হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে শুক্রবার, এখন বাজে বিকাল 5:30 মতো। আগের ব্লগে তোমাদের সকলকে জানিয়েছিলাম যে বিকালে আজ পৌশালীকে দেখতে যাব, আর তাই আমি রানী আর রানীর দুটো বোনের সাথে এখন চলে এসেছি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। এখানেই আজকে আসবে পৌশালী। সবাই বলছে যে পৌশালী চলেও এসছে এখানে, কিন্তু স্টেজে উঠবে একটু পরে। আসলিও বলেছিল যে আসবে, কিন্তু হঠাৎ করে আজ বিকালে ওর একটা প্রবলেম হয়ে যায়, আর সেই কারণে ও আজ আসলো না। ওকে আজ সত্যি ভীষণ মিস করছি। এখানে এসেই প্রথমে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিকে ছবি তোলার জন্য খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। ঘুরতে ঘুরতে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এদিকটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর এটা হলো শ্রী হরিপদ প্রামাণিকের মূর্তি। এই যে আমরা চারজন একই ফ্রেমে। এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এখানেই সবাই এসে ছবি তুলছে। যখন আমি ক্লাস 10-এ পড়তাম, এই স্কুলে প্রথমবারের মতো এসেছিলাম। ক্লাস 10-এ যাদের 1 থেকে 20-র মধ্যে রোল ছিল, তারাই একমাত্র এই স্কুলে ইনভাইট হয়েছিল। শুধু যে আমাদের স্কুল থেকেই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তা কিন্তু নয়, এই এলাকার অন্তত 20টা স্কুল থেকে আমরা এসেছিলাম। বেশ ভালোই লেগেছিল সেই দিনটা। তাই আজ এই স্কুলে আবার এসে মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা কিন্তু আজকেই হচ্ছে না, গত 3 দিন ধরে অনুষ্ঠানটি চলছে, আবার কালকেও হবে। তো আমরা আজকে এসেছি তার কারণ পৌশালীকে দেখবো তাই। আর আজকের অনুষ্ঠানটি কিন্তু শুধুমাত্র স্বাধীনতা দিবস উপলক্ষে হচ্ছে না, এই স্কুলটি 100 বছর পূর্ণ হয়েছে, সেই কারণেই আজকের এই অনুষ্ঠানটি এত বেশি ধুমধাম করে হচ্ছে। স্টেজটা আর প্যান্ডেলটা ঠিক এতটাই বড় করেছে যে এটার নিচে প্রায় 1000 জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে। বেশ ভালোই লাগছে এত বড় প্যান্ডেল দেখে। তো আমরা তো ভিতরে জায়গা পাইনি, তাই আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। বিখ্যাত গায়িকা পৌশালী স্টেজে উঠতে এখনো দেরি আছে, তাই আমরা দাঁড়িয়ে থেকে থেকে একটু বোরিং ফিল করছিলাম, আর তাই চলে আসলাম আমরা স্কুলের বাইরে। এখান থেকে আমি আর রানী খেয়ে নিলাম দুটো আইসক্রিম। বেশ ভালোই লাগছে, গরমে একটু আইসক্রিম খেয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম। সন্ধ্যা এখন 6:30। আমরা চলে এসেছি স্কুলের ভিতরে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে দেখো স্কুলটা দেখতেও ভারী সুন্দর লাগছে। স্কুলের উপরে আবার কত সুন্দর করে লাইট দিয়ে দিয়েছে। আর এখন হঠাৎ করে দেখা হয়ে গেল আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে, আমিনা। বেশ ভালোই লাগলো বহুদিন পর ওর সাথে দেখা হয়ে। জানি না আজ পৌশালীর দেখা পাবো কিনা, কারণ ভালোই রাত হয়ে গেছে, বাট এখনো পৌশালী স্টেজেই ওঠেনি। আমরা তো স্টেজের সামনেই যেতে পারছি না ভিড়ের জন্যে। যাই হোক, বোরিং লাগছিল, তাই আবার চলে আসলাম একটু বাইরের দিকে। এখান থেকেই নিয়ে নিলাম একটা ঘটি গরম। রানী ঘটি গরম খাবে না, তাই আমি একাই চলে এসেছি ঘটি গরম খেতে। এদিকে ঘটি গরম শেষ করতে না করতেই প্রচন্ড চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিলাম, তার কারণ পৌশালী এখন স্টেজে উঠেছে। তাই তাড়াতাড়ি করে আমিও চলে এসেছি এদিকটাতে। সত্যি এতক্ষণে পৌশালীর গান শুনে মনটা ভরে গেল। এত সুন্দর গানের গলা পৌশালীর, সত্যি বলে বোঝানো যাবে না। শুধুমাত্র কপিরাইটের ভয়ে তোমাদেরকে আমি শোনাতে পারছি না। বাকি তোমরা তো সবাই পৌশালীর গান শুনেছো। যেমনই ওনার গানের গলা, তেমন মিষ্টি দেখতে লাগছে পৌশালীকে। স্ক্রিনে একপাশে দেখো আমি পৌশালীর একটা ছবি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। যেহেতু আমরা স্টেজ থেকে অনেকটাই দূরে আছি, সেই জন্যে ক্যামেরাতে পৌশালীকে ভালোভাবে শো হচ্ছে না। যাই হোক, খালি চোখে পৌশালীকে ভালো করে দেখে নিয়েছি। জানো তো, কিছু মাস আগে আমাদের কলেজটা 75 বছর পূর্ণ হয়েছিল, আর তার জন্যে হয়েও ছিল একটা ধুমধাম করে অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে নিয়ে এসেছিল পৌশালীকে। কিন্তু একটা কারণের জন্যে আমি যেতে পারিনি, তাই একটু মনটা খারাপও হয়েছিল। যাই হোক, আজ আর মনটা খারাপ হচ্ছে না, কারণ শেষমেশ পৌশালীকে আমি দেখেই ফেলেছি। 5টা 6টা গান শুনে ফেলেছি,
তবে রাতও তো হচ্ছে অনেক, বাড়ি যেতে হবে, তাই এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না। সকালে দিদির স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করা, আর বিকালে পৌশালীকে দেখা, আর পৌশালীর সুমধুর কণ্ঠে গান শুনে সত্যি আজকের দিনটা দারুণ কাটলো। যাই হোক চলো, এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে পরের একটি ব্লগে। আরেকটা কথা, পৌশালীর গান তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের ব্লগটিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।